সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা সকলেই জানি যে দেবের এই বছরে দুটো ছবি কনফার্ম আসছে এবং সেই দুটো ছবির মধ্যে একটা তো টেক্কা, এই ছবিটা পুজোর সময় কনফার্ম, যেটা দুর্গাপুজোর টাইমে আসছে এবং ডিসেম্বর মাসে দুটো ছবি তার প্লটে উপস্থিত আছে এবং দুটো ছবি একই প্রোডাকশন হাউসের তরফ থেকে রিলিজ করে দেওয়া। সেই ভুল কখনোই কোনো মানে প্রডিউসার করবে না। কিন্তু অলরেডি দেব এবং অভিজিৎ সেনের ছবিটা অলরেডি তারা জানিয়ে দিয়েছিল যে এই ছবিটা ডিসেম্বরেই আসবে। কারণ প্রথম কথা হচ্ছে যে ডিসেম্বরে এই দুটো জুটিকে সবসময় আমরা দেখেছি লাস্ট 2-3 বছর ধরে ভালো ছবি হিট দিতে। কিন্তু যেহেতু খাদান এমন একটা ছবি, এই ছবিটা যদি ডিসেম্বরের টাইমে না আসে, 2025 সালে কিন্তু আবার একটা বড় টাইম লাইন ধরে আবার সেরকম লেভেলে জিনিসটাকে আহ, দেখে সেইভাবে কিন্তু রিলিজ করার একটা ব্যারিয়ার কিন্তু প্রডিউসারের ওপর থেকে যায়। এবং আমার মতে একটা জিনিস এখানে দেবের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু একটা জিনিস বেটার, যেটা হচ্ছে যে এখানের অডিয়েন্স, একটা সার্টেন অফ অডিয়েন্স তো অবশ্যই আছে যারা তার সিনেমা যখনই রিলিজ হোক না কেন দেখতে যাবে। কিন্তু এখানে যদি নিউট্রাল যতগুলো অডিয়েন্সের কথা দেখো, যদি বাঙালি অডিয়েন্সের কথা দেখো, যারা হয়তো দেব ফ্যানও নয়, জিৎ ফ্যানও নয়, তারা শুধুমাত্র সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই সিনেমাটা তখন তারা দেখতে যাবে না। কারণ এমনি কমার্শিয়ালি সিনেমার মার্কেট কিন্তু খুবই অবস্থা খারাপ এবং যে টাইমে অডিয়েন্স সিনেমা দেখতে মানে প্রেফার করে, সেটা দুর্গাপুজোর টাইম হোক, ক্রিসমাসের টাইম হোক, বা 15 আগস্টের টাইম হোক, ঈদের টাইম হোক, এই 4-5টা প্লট ছাড়া কোনো টাইমে কিন্তু বাঙালি অডিয়েন্স সেই লেভেলে কিন্তু ছবি দেখে না। যে ছবিটা খুব ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হচ্ছে সেটা ছাড়া যদি বাদ দিয়ে দেখি, তো আমার মনে হয় যে খাদান ছবিটা এই টাইমে আনাটাই সেফ হবে। এবং একটা কমার্শিয়াল কাজ যদি ভালো স্কেলে হয়, তো সেটা চলা খুবই দরকার, না হলে আগামী দিনে কমার্শিয়াল কাজ কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে মুছেই যাবে। এবং দেবের যদি টেক্কা বলে ছবিটা নিয়ে কথা বলি, এই ছবিটা কিন্তু এই বছরে দুর্গাপুজোয় আসছে এবং এই ছবিটার ডাবিং যে পোর্শন ছিল সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এই ছবির যে শুটিং সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে এই ছবির ওভারঅল যে প্রি প্রোডাকশনের যতগুলো কাজ ছিল সেগুলো কিন্তু কমপ্লিট। এবার কিন্তু এই ছবিটা প্রোডাকশনের কাজ স্টার্ট করবে, মানে এই ছবিটা প্রমোশনে লাগবে এবার। এবার যেহেতু দেবের প্রত্যেকটা ছবিকেই সে আহ, একদম দারুণভাবে প্রমোট করে এবং তার এটা এন্টায়ার কেরিয়ারে একটা অন্যরকম কাজ মনে হচ্ছে, যেখানে হয়তো তার চরিত্রটাকে একটু মানে অ্যান্টি হিরো হিসাবেও হয়তো প্রেজেন্ট করতে পারে। তো দেখার যে সেটা কি হয়। এবং হয়তো অগাস্টের শেষের ভাগ থেকেই এই ছবিটার প্রমোশন স্টার্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা টিজার বা গ্লিমস কিছু দেখতে পাবো। যাই হোক, তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড, কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।